بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার পবিত্র কালাম আল কোরআনুল কারীম এর অর্থ অনুধাবনের দার্সে বসার তৌফিক দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আমাদের তাদাব্বুরে কোরআনের চলমান দার্সে সূরাতুল ইখলাস সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে সূরাতুল ফাতিহা পড়ানো হয়েছিল এবং সূরা ফাতিহা পড়ে আমাদের অন্যান্য ওস্তাদগণ তারা নামাজ অংশ থেকে পড়াচ্ছেন। আমি আপনাদেরকে আজকে কোরআন অংশ থেকে পড়াচ্ছি, যেহেতু আমি কোরআন অংশ থেকে শুরু করেছি। এই কোরআন কারীমের অংশটা শেষ হলে এবং নামাজের পার্টটা শেষ হলে ইনশাআল্লাহ আপনারা আরবি ব্যাকরণে যাবেন এবং এর পাশাপাশি প্রতিটা ক্লাসে আমরা চেষ্টা করব যে অল্প কিছু করে হাদিস পড়িয়ে দেওয়ার জন্য এখন থেকেই, যাতে পরবর্তীতে আপনাদেরকে দেখতে না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আজকে সূরাতুল ইখলাসের যে চ্যাপ্টারটা আছে এখানে দেখবেন প্রথমে আহ সূরার কিছু ফজিলত দেয়া আছে। আমরা কয়েকটা ফজিলত জানার চেষ্টা করছি। এক নম্বর হলো যেটা বলছিলাম যে এক নম্বর ফজিলত হচ্ছে যে সূরাতুল ইখলাস তাওহীদের সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই সূরার মধ্যে আছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় যখন প্রচন্ড নির্যাতন করা হতো, যেটা আমরা সিরাতের ঘটনা থেকে জেনেছি, তার নির্যাতনের বর্ণনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আহ, আমরা শুধু পড়েছি এতটুকুই। তাকে উত্তপ্ত বালুতে শুইয়ে দেওয়া হতো এবং বুকে পাথর চাপা দেওয়া হতো, বেধড় পেটানো হতো এবং এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে আহ মক্কার কুরাইশরা নির্যাতন করতে থাকতো। তার তার যে মালিক, মালিক বলতে যে মনিব ছিল, যেহেতু বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিলেন ওই সময়, তার নাম ছিল উমাইয়া বিন খালাফ। উমাইয়া বিন খালাফ, তো উমাইয়া বিন খালাফের আহ, সাথে সাফওয়ান বিন উমাইয়া, এরপরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা এই নির্যাতনের দৃশ্যগুলো অবলোকন করত এবং আহ, তৃপ্তির ঢেকুর তুলতো। তো কিছুতেই যখন তাকে ইসলাম থেকে ফেরানো যাচ্ছিল না, তখন তারা তারা শেষে গিয়ে একটা অপশন দেয় তাকে যে যদি তুমি লাত এবং উজ্জার নামে কসম করো, বা এতটুকু বলো যে মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো, নির্যাতন করবো না, আযাব দেবো না। তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা শব্দ বলতেন, আহাদুল আহাদ, আহাদুল আহাদ। আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ এক, সে আল্লাহ এক, সে আল্লাহ এক, আল্লাহ এক। এই কথাটা তিনি বলতেন দৃঢ়তার সাথে, আহাদুল আহাদ। বদর যুদ্ধে এটাই ছিল মুসলিমদের স্লোগান, শিয়ারুল ইয়াউম, শিয়ারুল ইয়াউম, কামা আমারা রাসূলুল্লাহ, যেমনটা আহ, হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। সেটাও ছিল আহাদুল আহাদ। এখন এই যে আহাদ শব্দটা, আল্লাহ এক, আল্লাহ পাকের কাছে মানে এই এই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুর যে ইস্তেকামা, এটা এতটা মাকবুল হয়েছে, এতটা কবুল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে এই আহাদ শব্দ এবং গুণবাচক নাম দিয়ে
সূরা ইখলাস নাজিল করে দিয়েছেন, যে সূরা আহ কোরআনুল কারীমের এক তৃতীয়াংশের সমান। তিনবার পাঠ করলে ইনশাআল্লাহ এক খতমের নেকি হয়ে যাবে। 10 বার পাঠ করলে ইনশাআল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। এভাবে যদি সে পাঠ করতেই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘরের সংখ্যা বাড়াতে থাকবেন। এবং এই সূরা একজন সাহাবী নামাজের মধ্যে বারবার রিপিট করতেন। প্রত্যেক নামাজে আহ, সূরা ফাতিহা তিলাওয়াত করার পরে অন্য অংশ তিলাওয়াত করতেন কোরআন থেকে, এবং শেষে সূরা ইখলাস তিনি পাঠ করতেন। এমনটা প্রত্যেক রাকাতেই করতেন, প্রত্যেক ওয়াক্তেই করতেন। তো পিছন থেকে জাহেরি নামাজে সাহাবায়ে কেরাম যখন এটা শুনতেন, তখন কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা অবগত করলে তিনি সেই ইমাম সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি এমনটা কেন করো? সে সাহাবী উত্তর দিয়েছিলেন যে আমি এই সূরাকে ভালোবাসি, কারণ এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি মহব্বত, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। এছাড়াও সূরাতুল ইখলাস সাথে ফালাক এবং নাস প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা সুন্নাহ, এবং এটা অনেক বড় নিরাপত্তা। এবং যত রকমের জিন, জাদুগ্রস্ততা, বান টোনা, চোখ লাগা, বদনজর, হিংসা, হাসাদ, এই বিষয়গুলো থেকেও নিরাপত্তার জন্য এই আমলটা খুব জরুরি। পাশাপাশি আহ ঘুমাতে যাওয়ার আগেও সূরা ইখলাস, ফালাক এবং নাস একসাথে পড়ে দুহাত ফু দিয়ে দুহাতে ফু দিয়ে পুরো শরীর মাসাজ করা, এই আমলটি 3 বার করা। এবং ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পর সূরা ইখলাস, ফালাক এবং নাস 3 বার করে পড়া। এই আমলগুলো আমরা যেন না ছাড়ি। এবং এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ ব্যাখ্যা আছে। এবং মক্কার কাফেররা প্রশ্ন করছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কথা বলো, সেই আল্লাহ কেমন? আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, তার উপাসনা করি, তার সামনে নজর মানত করি, তাকে আমরা দেখি। হ্যাঁ, তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহ কেমন? তোমার আল্লাহর সংজ্ঞা কি? তোমার আল্লাহ এর ব্যাপারে আমাদেরকে জানাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন যে আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একজন, একক, অদ্বিতীয়, তার কোনো দ্বৈত সত্তা নাই। তিনি আসওয়ামেদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেন নাই, কারো নিকট থেকে জন্ম নেনও নি। এবং কোনো সত্তা তার সমতুল্য কোনো সত্তার কোনো অস্তিত্ব নেই। তো এটা খুব সংক্ষিপ্ত পরিসরে খুবই সারগর্ভ একটা ডেফিনেশন, বা আমরা বলি, বাংলায় বলি সংজ্ঞা ঈশ্বরের বা আল্লাহ রাব্বুল আলামিনের, যার ইবাদত মানুষ করছে পৃথিবীতে। সেই সত্তা যদি এই 4টা গুণাবলীর সবগুলো ধারণ করেন, তাহলে নিঃসন্দেহে তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য যে গায়রুল্লাহর ইবাদত গুলো করছে, তাদের মধ্যে এই চারটার সমন্বয় কখনোই সম্ভব নয়। যেমন কেউ যদি মূর্তির পূজা করে, তাহলে এই মূর্তি একটা নয়, একক নয়, এরকম অনেক মূর্তি আছে, অনেক মূর্তি আছে, সেই মূর্তি অদ্বিতীয় নয়। কেউ যদি বলে যে আমি যার ইবাদত করছি সেই ঈশ্বর, ভগবান, তাদের দেবতা, নাউজুবিল্লাহ, তাহলে তাকে আসমাদ হতে হবে, অমুখাপেক্ষী। অথচ আমরা দেখি যে একটা মূর্তি নিজের গায়ের মাছি তাড়াতে পারে না। তো সে অমুখাপেক্ষী নয়, সে বরং মাছি তাড়ানোর জন্যও অন্যের মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বলতে শুনি। ইহুদিরা বলে যে ওজায়ের আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাসারা তারা বলে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ হতে হলে, একজন একজন সত্তাকে আল্লাহ হতে হলে সন্তান জন্ম দেওয়া যাবে না। সন্তান তো জন্ম দেওয়া যাবেই না, কারো থেকে জন্মিত হওয়া যাবে না। মহাবিশ্বে এমন কোনো সত্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, যিনি কাউকে জন্ম দেন নাই, কারো নিকট থেকে জন্মিতও নন। আর শেষেরটা আরো স্ট্রং, আরো কঠিন, যে তার সমতুল্য আর কিছু হতে পারবে না। তার সমতুল্য আর কিছুই হতে পারবে না। তো আমরা যদি বলি যে
আহ, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি থেকে 1000 গুণ বেশি শক্তিশালী, এটাও তুলনা হচ্ছে, এটাও একটা ক্যালকুলেশন হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য কোন সত্তা, এটা কোনোভাবেই ক্যালকুলেট করার মতো আহ, আসলে সামর্থ্য, সাধ্য থাকবে না। এটা হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় সিফাত, যে তার সমতুল্য কিছুই হতে পারে না। কোনো কিছুকে তার সাথে তুলনা করার পসিবল না। যে আল্লাহ পাক এমন, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ ফেরেশতার শক্তির সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। বা আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ কোটি মানুষের শক্তির সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এমন করে কোনো তুলনাও করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন অদ্বিতীয়, অমুখাপেক্ষী এবং প্রচন্ড শক্তিধর মহাপরাক্রমশালী সত্তা। তো এখানে আমরা আগে অর্থগুলো দেখবো, পরে তাফসির গুলো আমরা আমাদের বাসায় যে তাফসিরের কিতাবগুলো আছে এগুলো থেকে পড়ে নিব। আমি একটা কিতাব সাজেস্ট করতেছি, যেটা হচ্ছে তাফসিরের মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন। এটা বাসায় থাকা চাই আপনাদের। এটা সহজবোধ্য, সবাই পড়তে পারি ইনশাআল্লাহ, জেনারেল শিক্ষিতরা পড়তে পারবো ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি আরো কিছু তাফসিরের নাম বলবো। আগে এটা বললাম, এটা কিনুন, এগুলো থেকে তাফসির গুলো শিখবেন। আর এখানে আমরা অর্থগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড শিখছি, প্লাস সামারি গুলো বলছি, পাশাপাশি শিক্ষা বলছি, এবং শানে নজুলটাও বলছি। শানে নজুল মানে আহ, কোন প্রেক্ষাপটে এটা নাজিল হয়েছিল। যা বলা হচ্ছে ক্লাসে, এর যে কোনো জায়গা থেকেই পরীক্ষার প্রশ্ন আসতে পারে। জরুরি না যে পরীক্ষার প্রশ্ন শুধুমাত্র কিতাব থেকেই কপি পেস্ট আকারে আসবে, এটা জরুরি না, ঠিক আছে? সবকিছু নোট আউট করতে হবে নিজের ডায়েরিতে, নোট খাতায়। অনেক কিছুই এখানে থাকবে না, এখানে শুধু বেসিক শিটটা আছে। বরং এখানে যা থাকবে ক্লাসের পড়া তার চেয়ে আরো হয়তো 10 গুণ 20 গুণ বেশি হবে। তো এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে, যার অর্থ কিন্তু আমরা জানি, আগে শিখেছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর নিকটে, মিনাশ শাইতান, মিন মানে হতে বা থেকে, শাইতান মানে শয়তান, আর রাজিম মানে হলো বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমি মানে নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, রহিম যিনি অসীম দয়ালু। ওকে, তাহলে আউযু বিল্লাহি বিসমিল্লাহর পরে আমরা সূরা ইখলাসের শুরুতে আসছি। কুল মানে বলুন, কুল মানে বলুন, মনে রাখবেন। কফ দিয়ে যেটা, এটা অর্থ বলুন। কুল মানে বলুন এক বচনে, আর কুলু মানে তোমরা বলো। কুল মানে তুমি একজন বলো, আর কুলু মানে তোমরা সবাই বলো। আচ্ছা, আর যদি ছোট কাপ দিয়ে হতো তাহলে অর্থ দাঁড়াতো খাও। কুল মানে খাও, এবং কুলু মানে তোমরা সবাই খাও। এবং কোরআনে আছে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সূরা বাকারায় আছে যে তোমরা খাও, পান করো, যতক্ষণ পর্যন্ত সাদা সুতা কালো সুতা থেকে পার্থক্য করা যায়। মানে সুবহে সাদিকের আগ পর্যন্ত সম সংক্রান্ত আয়াতগুলো সূরা বাকারায় আছে, দ্বিতীয় পড়ায়। তো এখানে কুল মানে খাওয়া, মানে তুমি খাও। কুল মানে খাওয়ার, কুলু, কুলু মানে তোমরা সবাই খাও। উল মানে বলুন, কুলু তোমরা সবাই বলো। হুয়া মানে তিনি অথবা সে। আল্লাহ পাকের ক্ষেত্রে আমরা হুয়া মানে সে বুঝি না, হুয়া মানে আহ তিনি বুঝি। আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ পাকের ইসমে আজম। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আজম আছে। ইসমে আজম মানে আল্লাহ পাকের মহান নাম। তো এই নামগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। তো এই ইসমে আজম এক্স্যাক্টলি কোনটা, এইটা নিয়ে সাহাবাদের মধ্যেও আহ একাধিক রেওয়ায়ত আছে।
তো আহ, কেউ কেউ বলেছেন আল্লাহ এটাই, কেউ বলেছেন যে আল আহাদ এটা, অথবা কেউ বলেছেন as-সামাদ, কেউ বলেছেন যে আল হান্নান আল মান্নান, কেউ বলেছেন যাল জালালি ওয়াল ইকরাম, কেউ বলেছেন আল হাইয়ুল কাইয়ুম। যাই হোক, এখানে সবগুলো হতে পারে। তো আল্লাহ পাকের আসমাউল হুসনা যে কোনো নাম ধরে দোয়া করা যায়। এখানে আল্লাহ নামটা ইসমে আজমের অন্তর্ভুক্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা নিয়ে আহ অনেকগুলো রেওয়ায়ত একসাথে করলে দেখা যায় এই নামটার দিকে দলিল অনেক স্ট্রং। ইয়া আল্লাহ এই নামটা ধরে দোয়া করলে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর একটা দোয়া আছে, এটা পড়লে তো আরো ভালো, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদ الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এগুলো ইনশাআল্লাহ আপনারা আহ, আসন্ন আমাদের একটা কিতাব আসছে ইনশাআল্লাহ, দোয়া সংক্রান্ত, ওই দোয়ার বইয়ের মধ্যে এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো পাবেন। এছাড়াও এখনো যে বইগুলো বাজারে আছে সেগুলোর মধ্যেও এটা থাকতে পারে, কিন্তু এক্স্যাক্টলি কোন বইয়ে এই দোয়াটা আছে এটা আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা, রাহাত মানে হচ্ছে এক, আমি বললাম যার অদ্বিতীয় কোনো সত্তা নাই। এক মানে এক, যেমন আমরা যদি বলি যে পৃথিবী একটা গ্রহ, তার মানে পৃথিবীর মতো আরো অনেক গ্রহ আছে, এটা এক হলো না, এটা কিন্তু এক হলো না। তারপরে যদি আমরা বলি যে মানুষ, মানুষ একজন না, এরকম অনেক মানুষ আছে। লাত একটা মূর্তির নাম, এরকম অনেক মূর্তি আছে। হ্যাঁ, তো এটা 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 হচ্ছে এমন একটা শব্দ আল আহাদ, যে শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যার যার মানে দ্বিতীয় কোনো সিমিলার কোনো সত্তা নাই, যার দ্বিতীয় কোনো সিমিলার কোনো সত্তা নাই। তো আল্লাহ পাক আমাদেরকে আহ, তার একত্ববাদ বোঝার তৌফিক দান করেন এবং তার উপরে ইস্তেকামাহ দান করেন, সে একত্ববাদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন। তাহলে কুল মানে বলুন, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, আহাদ মানে এক। বলুন, বলুন বলতে কাকে বোঝানো হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হচ্ছে। আর এটা আমাদের সবাইকে এভাবেই বলা হচ্ছে, বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক। আচ্ছা, এরপরে আসুন আহ দ্বিতীয় আয়াত হচ্ছে আল্লাহ সামাদ। আল্লাহ মানে আল্লাহ, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমাউল হুসনা। আস-সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী। এটা এতটা এতটা মানে আহ, মানে উঁচু স্তরের আসমা ও সিফাত বা আল্লাহ পাকের গুণ, যেটা আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়, পসিবল না। আস-সামাদ মানে অমুখাপেক্ষী। যেমন আমরা একটু যদি চিন্তা করি যে আমরা আমরা তো সবসময় আল্লাহ পাকের মুখাপেক্ষী, যেটা আমরা এমনি দুনিয়াবি ভাবে চিন্তা করি, যে আমরা রোগ হলে ডক্টরের মুখাপেক্ষী হই, ওষুধের মুখাপেক্ষী হই, আমরা কাপড়ের মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী, পানির মুখাপেক্ষী। আমরা প্রতিটা বিষয়ে আমরা পদে পদে কিন্তু কোনো না কোনো বিষয়ের মুখাপেক্ষী হচ্ছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন, বরং তার সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। এটা কত বড় কত উঁচু মানের সিফাত, আসমা ও সিফাত, এটা চিন্তা করুন। আল্লাহ আস-সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন তিনি। মানে এমন 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 হাদিস এসেছে যে পৃথিবীর সমস্ত মানুষ, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, সবাই সবাই যদি একটা ময়দানে সমবেত হয়, সমস্ত জিন একটা ময়দানে সমবেত হয়, আল্লাহ পাকের সমস্ত মাখলুক সবাই মিলে একটা ময়দানে যারা যদি কিনা সমবেত হওয়া যায় বা করানো হয়, এবং আল্লাহ পাক যদি সবার হাজত গুলো পূরণ করে দেন, তবু আল্লাহ পাকের খাজানা থেকে এক চুল পরিমাণও কমে যাবে না। আবার এই সমস্ত সৃষ্টি যদি সবাই মিলে আল্লাহ পাকের ইবাদত করে, তবু আল্লাহ পাকের কিছু যায় আসে না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। এমন না যে ইবাদতের দরুন আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি বৃদ্ধি হবে, নাউজুবিল্লাহ, এমনও নয়। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এই সমস্ত মাখলুক যদি একসাথে ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ পাকের বিরোধিতা করে এবং আল্লাহর সাথে কুফরি করে, শিরক করে, নাউজুবিল্লাহ, তবু আল্লাহ পাকের কোনো কিছু যায় আসবে না। বা এমন নয় যে আল্লাহ পাকের কোনো শক্তি কমে যাবে বা মান সম্মান কমে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ যেমন ছিলেন
তেমন আছেন তেমন থাকবেন, তিনি as-সামাদ, মুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নন, এবং সমস্ত মাখলুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ পাক যেন আমাদেরকে তিনি সারা বাকি সমস্ত মাখলুক থেকে অমুখাপেক্ষী করে দেন, আমিন। এই জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। এটা একটা দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আপনার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচিয়ে দিন, বা হালাল আমার জন্য যথেষ্ট করে দিন, এবং আমাকে আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে অমুখাপেক্ষী করুন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফত নম্বর 2 সূরাতুল ইখলাসে, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। লাম ইয়ালিদ মানে তিনি কাউকে জন্ম দেন নাই। তো আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যিনি কাউকে কখনো জন্ম দেন নাই, অথচ আমরা ইহুদিদেরকে বলতে শুনি যে ক্বালাতিল ইয়াহুদু উযায়রুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযায়র আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বা খ্রিস্টান যারা, তারা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের জাস্ট মুখের কথা। ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক বলেছেন যে এর আগে যারা কুফরি করেছে তারাও এরকম সিমিলার কথাবার্তা বলতো। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুন। কাতালাহুমুল্লাহ বিআন্না ইউফাকুন, তারা যে যে মিথ্যা এবং এই অপবাদ এর মানে নিয়ে আবির্ভূত হয়েছে, আহ, এটার অবতারণা করেছে, এর জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। তো এখানে আল্লাহ হতে হলে লাম ইয়ালিদ, জন্ম দেওয়া যাবে না, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এটা আরো ডিফিকাল্ট। জন্ম জন্ম দেন নাই, ঠিক আছে। এমন অনেক সময় হয় যে কোনো কোনো মহিলা কোনো সন্তান জন্ম দিতে পারে নাই, বাট এই এই নারী তো নিশ্চয়ই কারো না কারো থেকে জন্মিত। এখানে দ্বিতীয় সিফতটা আরো বেশি স্ট্রং, কঠিন, যে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং কারো নিকট থেকে জন্ম গ্রহণও করেন নাই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তিনি কারো নিকট থেকে জন্মিত নন, তাকেও কেউ জন্ম দেয়নি। তো এক্ষেত্রে কোনো কোনো সময় যাদের ঈমান একটু দুর্বল, তাদেরকে শয়তান এসে ওয়াসওয়াসা প্রদান করতে থাকে যে আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কারো নিকট থেকে জন্মিত নন, তাহলে আল্লাহ কোত্থেকে আসলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোত্থেকে আসলেন, যদি এমন কোনো ওয়াসওয়াসা মনের মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি। আশা করি বুঝতে পেরেছেন। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের ঊর্ধ্বে, আমরা যে সময় থাকি সেই সময়ের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। এই সময় আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই সময়ের ফ্রেমের মধ্যে থেকে আমরা এটা প্রশ্ন উত্থাপন করতে পারবো না যে আহ, অমুক সময়ের পূর্বে আল্লাহ কোথায় ছিলেন, অমুক সময়ের পরে আল্লাহ কোথায় থাকবেন। আল্লাহ পাক এই সময়ের ঊর্ধ্বে। এই সময় যখন ছিল না, আমাদের এই টাইম ফ্রেমটা যখন ছিল না, আমাদের সময়টা 24 ঘন্টা দিন রাত, এটা তো সৃষ্টি। ব্যাপারটা তো এমন নয় যে সব গ্রহেই এমন হয় 24 ঘন্টা দিন রাত, না। বিভিন্ন জায়গায় ঘন্টার পার্থক্য আছে, সময় পার্থক্য আছে। আবার এমনও আছে যে কিয়ামতের দিনটা হবে আমাদের আমাদের টাইম ফ্রেমের চাইতে 50,000 গুণ বেশি। ঠিক আছে। আবার এমন আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়েছেন, তিনি পুরো মহাবিশ্ব সফর করেছেন, সাত আসমান সফর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলো দেখেছেন, জান্নাত জাহান্নাম অবলোকন করেছেন, আল্লাহ পাকের কাছে গিয়েছেন, সামনাসামনি কথা বলেছেন, এবং পৃথিবীতে ফিরে এসে দেখেছেন যে সেই যে পানি এখনো গড়িয়ে পড়ছে। টাইম ফ্রেম ডিফারেন্ট, আল্লাহ পাকের যে সময় এবং আমাদের আমাদের যে টাইম ফ্রেম, এগুলো টোটালি ডিফারেন্ট। এখন আমাদের টাইম ফ্রেমের মধ্যে আল্লাহ পাকের জন্ম নেওয়া বা জন্মিত না হওয়া, অমুক সময়ের আগে আল্লাহ কোথায় ছিলেন, তার আগে কি ছিল, তার আগেই বা কি ছিল, তারপরে কি হবে, কি আমাদের পরে কি হবে, বা আম, আপনার জান্নাত জাহান্নামে মানুষ যাওয়ার পরে কি হবে, বা জান্নাত জাহান্নাম সৃষ্টির আগে কি ছিল। হ্যাঁ, এবং আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে আসলেন,
তার সৃষ্টির আগে কি ছিল, এই যে কথাগুলো, এগুলো অবান্তর কথা। কোনো কোনোটা কুফরি পর্যায়ে চলে যেতে পারে, নাউজুবিল্লাহ। যেমন আল্লাহ পাকের সৃষ্টির আগে, আল্লাহ আল্লাহ মানে মাখলুক সৃষ্টির আগে আল্লাহ পাক কোথায় ছিলেন, এই কথাগুলো মানে আমাদের এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যতটুকু আমরা জেনেছি স্পষ্টভাবে, এতটুকুর উপরে আমাদের ঈমান থাকতে হবে, এটি যথেষ্ট। আল্লাহ পাক মাখলুকের আহ, মানে স্থান কাল সময় থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে। আল্লাহ পাক মাখলুকের স্থান কাল সময় থেকে সম্পূর্ণ ঊর্ধ্বে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তারপরে শেষেরটা হচ্ছে আরো আরো কঠিন, যেটা বললাম, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া মানে এবং, লাম মানে হচ্ছে অতীতকালে নাবাচক, লাম মানে অতীতকালে নাবাচক, লাম মানে অতীতকালে নাবাচক। আর ইয়াকুন শব্দটা আসলে কায়না থেকে আসছে, কায়না ইয়াকুনু। কায়না মানে ছিল, ইয়াকুনু মানে হয় বা হবে। এখানে হয় অর্থে ওয়ালাম ইয়াকুন মানে হয়নি বা হয় না, এবং হয় না, এবং হয় না। ওয়ালাম ইয়াকুন এবং হয় না, এই যে সামনে লাম ইয়ালিদ ছিল, এই লাম শব্দটা বলা হয়নি। লাম শব্দটা আসলে অতীতকালে নাবাচক অর্থ দেয়, অতীতকালে নাবাচক অর্থ দেয়। যেমন আমি আহ পড়িনি, আমি যাইনি, আমি করিনি, আমি খাইনি, এই যে এই ধরনের কথাগুলো, নি নি, অতীতকালে আমি এটা করি নাই, অতীতকালে হয় নাই, যাই নাই, করি নাই। তো অতীতকালে নাবাচক অর্থে এই লাম শব্দ ইউজ করা হয়। তো ওই যেমন লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয়নি, এরকমই ওয়ালাম ইয়াকুন এবং হয়নি বা হয় না, এবং হয় না, লাহু মানে তার জন্য, তার তার জন্য বলতে আল্লাহ পাকের জন্য, কুফুয়ান মানে সমকক্ষ, এবং হয় না আহ তার তার এবং এবং তার জন্য সমকক্ষ হয় না, বা তার সমকক্ষ হয় না। বলে আমি এখন লাহু, তার তার সমতুল্য হয় না, সমকক্ষ হয় না। আহাদ মানে কেউই, মানে তার সমতুল্য বা সমকক্ষ কেউই নেই, হতে পারে না। তো সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত অর্থ, এর সাথে শানে নজুল শিখেছি আমরা, ফজিলত শিখেছি। একদম ঝরঝরা থাকবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যেন ঝরঝরা করে, একদম সূরা ফাতিহার মতো বলতে পারেন। আহ পড়াগুলো যদি আপনারা মানে লাইটলি নেন, যে হালকা ভাবে নেন, তাহলে চরম ভুল করবেন। এই কোর্সটা এমন নয় যে এটাকে লাইটলি নেওয়া যায়, এটা খুবই প্রাইমারি কথাবার্তা চলছে এখনো, আমাদের ভর্তি যদি এখনো চলছে। তো এখনো কিন্তু প্রিলিমিনারি লেভেলের ক্লাস হচ্ছে আর কি। আস্তে আস্তে যখন গ্রামার গুলো স্টার্ট হবে, তখন বুঝতে পারবেন যে পড়াগুলো এতটাও সহজ না যতটা আমরা ধারণা করছি। নিয়মিত ক্লাস করতে হবে এবং সময় দিতে হবে বাসায়। ক্লাসও করতে হবে নিয়মিত, সময় বাসায় দিতে হবে, অন্তত পক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে। এবং পড়াগুলোকে আয়ত্ত করতে হবে, পড়া জমিয়ে রাখা যাবে না, পড়া শোনাতে হবে। এরপরে পরীক্ষাগুলো হবে মাসিক, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। এক কথায় আপনাকে আপনার জায়গা থেকে অনেক বেশি ডেডিকেটেড হতে হবে, আদারওয়াইজ আপনি ঝরে পড়বেন এবং উদ্দেশ্য থেকে পিছিয়ে পড়বেন। তো ছেলেদের ফিডব্যাক গুলো বরাবর মেয়েদের তুলনায় একটু খারাপ হয় কোর্সগুলোতে। ছেলেরা অনেক কিছু করতে চান দিনের জন্য, কিন্তু পড়াশোনা করতে চান না আর কি। এটা আমরা অবজারভেশন রাখি আমাদের। আর মেয়েদের ব্যাপারটা দেখা যায় যে তাদের অনেক প্রতিবন্ধকতা থাকলেও বাসায় সময় দেওয়া হয়, যেহেতু বাসায় তারা পড়া কভার করতে পারে। আশা করছি আমরা এবার ছেলেদের মধ্যে থেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড পাবো। বরাবর দেখা যাচ্ছে যে মেয়েদের মধ্যে থেকেই মানে প্রথম টপ 10-এ বেশি মানুষ আসছেন। তো ঠিক আছে, এটাও ভালো, আলহামদুলিল্লাহ। এখন আজকে পড়া দেওয়া হলো সূরা ফাতিহার সাথে, আগের সূরা ফাতিহার সাথে আজান, ইকামত, ওযু, ওযুর দোয়া আগে পড়ে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, এবং সূরাতুল ইখলাস। ইনশাআল্লাহ শোয়েব উস্তাদ ক্লাস নিলে আপনাদেরকে তাশাহুদ পড়াবেন পরের ক্লাস ইনশাআল্লাহ। তাশাহুদ দরুদ দুটোই পড়াতে পারে। আর আমি কোরআন থেকে কন্টিনিউ করছি। আর কোরআনের আমরা টার্গেট হচ্ছে আমাদের কোরআনের মোটামুটি 20টা সূরা, অন্তত পক্ষে 20টা সূরা আমাদের কভার করা, এখন দুটো হলো আর কি আপনাদের। এখন আসেন আমরা হাদিসের কিতাবে যাচ্ছি। 5টা হাদিস আপনাদেরকে আজকে পড়া দিব ইনশাআল্লাহ। 5টা হাদিস পড়া দিব ইনশাআল্লাহ, এবং এই হাদিসগুলো আপনাদেরকে শত হাদিসের মুক্তামালা এই বইটা থেকে পড়বেন, এবং আহ, সাথে সাপোর্টিভ হাদিসের একটা বই রাখবেন। যেমন তাফসিরের একটা কিতাবের নাম বলে দিলাম, এরকমই হাদিসের একটা কিতাব বাসায় সংগ্রহ করবেন, সেটা হলো ফয়জুল কালাম। ফয়জুল
ফয়জুল কালাম, এই বইটা বাসায় রাখবেন। এখানে অনেকগুলো হাদিস দেওয়া আছে। এখানে তো মাত্র 100টা হাদিস দেওয়া আছে। এই 100টা আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমরা পরীক্ষায় এমনভাবে আসতে পারে যে নিয়াত নিয়াত সংক্রান্ত হাদিসগুলো লিখুন, অর্থ সহ লিখুন। তখন আরবিও লিখতে হবে, বাংলা লিখতে হবে। আর এটা আগে বলে দিচ্ছি যে আরবি লেখা শিখতে হবে, আরবি লেখা শিখতেই হবে। এটা আপনার নিজের তাগাদায় শিখবেন, যেহেতু এটা অনলাইন কোর্স। আমি অফলাইনে আপনাদেরকে লেখা ধরতে পারছি না। নিজ গরজে আরবি লেখা দেখে দেখে শিখতে হবে। হাত চালানো শুরু করেন, ইনশাল্লাহ শিখে ফেলবেন। তো প্রথম হাদিস তো হচ্ছে আমাদের নিয়াত সংক্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, মানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামা নিশ্চয়ই, আল আমাল মানে কাজ সমূহ, আমাল শব্দটা বহু বচন, আমালুন এক বচন, আমাল মানে বহু বচন, বিন্নিয়াত নিয়াতের উপরে। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে বা নিশ্চয়ই প্রতিটা কাজের ফলাফলই নিয়াতের উপরেই ডিপেন্ড করে। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়াতের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে। হাদিস নাম্বার 2, এটাও নিয়াত সংক্রান্ত, নিয়াত অধ্যায়ে আনা হয়েছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সিমিলার সিমিলার সেন্টেন্স। ইন্নামাল আমালু বিন নিয়াত আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তো ইন্নামা নিশ্চয়ই, আল আমাল মানে আমল সমূহ, বিল খাওয়াতিম মানে শেষ পরিণতি, খতাম মানে শেষ হওয়া, খাওয়াতিম মানে আমল সমূহের শেষ পরিণতি। তাহলে আমল সমূহ নির্ভর করছে প্রথমত নিয়াতের উপরে, মানে কাজের ফলাফল নির্ভর করছে প্রথমত নিয়াতের উপরে, এবং বিল খাওয়াতিম আপনার আমার কাজের শেষ পরিণতির উপরে। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, যে একজন ব্যক্তি যদি ধরেন 20-30 বছর সে দিনের পথে ছিল না, মাশাআল্লাহ আল্লাহ পাক তওবার তৌফিক দিয়েছেন, এবং আহ, সে 60-70 বছর পর্যন্ত সেই হালতেই ইস্তেকামা রেখেছেন, এবং বেশি বেশি আমল সালেহ করেছেন। এই অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। আশা করা যায় যে আল্লাহ পাক তার শেষ পরিণতির উপরে তাকে জান্নাতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। আবার দেখা যায় অনেক অনেক ব্যক্তি, নাউজুবিল্লাহি মিন যালিক, সারা জীবন ভালো কাজ করছে, হঠাৎ পদস্খলিত হয়ে এমন একটা অবস্থা হলো যে ঈমান হারা হয়ে সে দুনিয়া থেকে চলে গেল, নাউজুবিল্লাহ। তো এটা শেষ অবস্থা খারাপ ছিল, তাই শেষ পরিণতির উপরে কিন্তু ফয়সালা হয়ে যাবে, তখন ফয়সালা জাহান্নাম হতে পারে। আল্লাহ মাফ করুন। 3 নম্বর ঈমান অধ্যায়ের হাদিস। হাদিস নাম্বার ধরে মুখস্থ করতে হবে না, অধ্যায় ধরে মুখস্থ করবেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া মানে লজ্জা, শু'বা মানে শাখা, মিনাল ঈমান মানে ঈমানের। মানে লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা শাখা, মানে বিশেষ একটা শাখা। লজ্জাশীলতা ঈমানের বিশেষ একটা শাখা। 4 নম্বর, এখন আমরা একটু খেয়াল করে দেখতে পারি যে লজ্জাশীলতা ঈমানের স্পেশাল একটা শাখা। আর এই ওয়ার্ল্ড থেকে কিন্তু সোসাইটি গতভাবে, মানে সামাজিক ভাবে আর কি, যে বিষয়গুলো উঠে গেছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে হায়া বা লজ্জা। লজ্জা উঠে গেছে কথা থেকে, আদব থেকে, চোখের চাহনি থেকে, পোশাক থেকে, বিহেভিয়ার থেকে, এমনকি মানে আহ, কি বলবো যে আমাদের ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে আমাদের পরিবার থেকেও আস্তে আস্তে কেন জানি লজ্জা বিষয়টা উঠে গেছে। লজ্জা ইমানের বিশেষ একটা শাখা। এটা কিন্তু একটা হাদিসের অংশ। আর হাদিসটা ছিল পরিপূর্ণ হাদিস ইয়াতে আছে, ওই ফজল কালামে, আহ আল ইমান বিদউন ওয়া সাবউনা শু'বা, ইমানের আছে আহ, মানে 77টা বা 70-এর অধিক শাখা আছে। তার মধ্যে আফতালুহা, সবচেয়ে উঁচু শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া। ওয়া আদনাহা, সবচেয়ে নিচু শাখা হচ্ছে ইমাতাতুল আযান আনি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের একটা বিশেষ শাখা। তো আমাদের সবাইকে আহ লজ্জাশীলতার সবক নেওয়া উচিত, এবং এটা আমাদের চরিত্রের মধ্যে থাকা উচিত। একটা হাদিসে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম এই হাদিসটা বা এই শিক্ষাটা রেখে গেছেন দুনিয়াতে। সেটা হচ্ছে ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। বলা হয়েছে যে
যখন তোমার ধৈর্য থাকবে না, ইদা লাম তাস্তাহি, সরি, যখন তোমার লজ্জা থাকবে না, ইদা লাম তাস্তাহি, যখন তুমি লজ্জা করবে না, বা যখন তোমার লজ্জাবোধ থাকবে না, ফাসনা আমা শি'ত, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নাউজুবিল্লাহ। আমরা এটাই দেখি, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করছে। লজ্জা নাই, যেমন লজ্জা নাই, লজ্জা নাই সুদ খাচ্ছি, লজ্জা নাই দুর্নীতি করছি, লজ্জা নাই আহ পরকীয়া করছে, লজ্জা নাই জেনা করছে, লজ্জা নাই বেপর্দা চলছে, এই তো লজ্জা নাই নিজে অন্যায় করে অন্যের উপর দোষ চাপাচ্ছে, লজ্জা নাই মানুষ ট্রান্সজেন্ডার হচ্ছে, লজ্জা নাই মানে এতটুকু লজ্জাবোধও নাই যে আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দিয়েছেন, তার অবাধ্য আমি কিভাবে হই। এই জন্য লজ্জার গুরুত্বটা খুব বেশি দেওয়া আছে। সবচেয়ে বেশি লজ্জাশীল সত্তা ছিলেন, মানে লজ্জাশীল সত্তা তো আল্লাহ রাব্বুল আলামিন, মানে মানুষের মধ্যে সবচেয়ে বেশি লজ্জা করতেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এমনকি ফেরেশতারাও তাকে দেখে লজ্জা করতো। সুবহানাল্লাহ। 4 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান। তুহুর মানে পবিত্রতা, শাতর মানে হচ্ছে অর্ধেক। ঈমান মানে ঈমানের পবিত্রতা হাসিল করাটা ঈমানের অর্ধেক। এটা দুটো অর্থ নিতে হবে। একটা হলো বাহ্যিক পবিত্রতা, যেমন আমরা ওযু গোসল এই বিষয়গুলো জানি। আর একটা হলো আত্মিক পবিত্রতা, হৃদয়কে পবিত্র করা, কলবকে পরিচ্ছন্ন করা। এইটাই সবচেয়ে জরুরি। বাহ্যিক পবিত্রতা তো সবাই হাসিল করতে পারে, কিন্তু হৃদয়ের পবিত্রতা সবাই হাসিল করতে পারে না। এটা অনেক মুজাহাদা করতে হয়, অনেক মুজাহাদা করতে হয়। বরং বাস্তবতা তো এই যে যদি আমরা আমাদের বাহ্যিক পবিত্রতার যে গুরুত্বটুকু দেই, তার সামান্যটুকু আমরা কলবের পবিত্রতার জন্য দিতাম, তাহলে কতই না ভালো হবে। বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের কলবগুলো এখন এতটাই অপবিত্র এবং এতটা দূষিত, নোংরা এবং খারাপ, রিপুপূর্ণ, যে যদি আয়নার সামনে দাঁড়ালে আমাদের বাহ্যিক দেহের প্রতিবিম্ব না দেখা গিয়ে হৃদয়ের প্রতিবিম্ব দেখা যেত, তাহলে মনে হয় আমরা নিজেরাই নিজেদের শাকল দেখে আঁতকে উঠতে পারি। তা আমরা যেন সবাই হৃদয়টাকে পবিত্র করতে পারি, এটা জরুরি বিষয়। এর জন্য মনকে আল্লাহর দিকে অভিমুখী করে দেওয়া, দুনিয়াবি বিষয়গুলো থেকে ফারেক থাকা, আহ, নেশায় ডুবে না যাওয়া, প্রয়োজন হিসেবে যতটুকু প্রয়োজন এতটুকু জরুরত হিসেবে দুনিয়াকে ডিল করা। হিংসা বিদ্বেষ কিবত তহমত বা পরশ্রীকাতরতা, চগলখড়ি, বাকি যে বিষয়গুলো আছে খুব খারাপ, মনটাকে সাফ সুতরা করে ফেলা আর কি। মনের মধ্যে কিছু না রাখা, মনটা ফাঁকা করে ফেলা, বড় মন রাখা, কলবুল সেলিম, প্রশান্ত হৃদয়ের কলবুল সেলিম। তো এই হৃদয়েরই কিন্তু হিসেব হবে, হৃদয়ের অবস্থার হালতেই কিন্তু আমাদের আমলের হিসাব হবে। আল্লাহ পাক আমাদেরকে কলবে সালিম দান করে দেন। আর একটা, আচ্ছা এটা থাক, 4টা ঠিক আছে। 4টা হাদিস দেওয়া হলো আপনাদেরকে, প্রথম 4টা মুখস্থ করে আসবেন পরের ক্লাসে, এবং নতুন যে পড়াগুলো দিলাম কোরআন অংশ থেকে সেটা, এবং আগে যেটা পড়া দেওয়া হয়েছিল সালাত অংশ থেকে সেটা, এই 3টা বিভাগ থেকে পড়া থাকবে। আল্লাহ পাক আমরা সবাইকে আল কোরআন এবং হাদিস বুঝে বুঝে পড়ার এবং আমলের তৌফিক দান করেন, আমিন। এখনো এই কোর্সের কিন্তু এনরোলমেন্ট চলছে, আরো কিছুদিন আমরা extra ছিল। তো যারা যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হতে যাচ্ছেন, দ্রুত দ্রুত আগামী 7 দিনের মধ্যেই রেজিস্ট্রেশন সুসম্পন্ন করেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা প্রচার করেন, প্রসার ঘটান, যাতে যেন তারাও এখানে এসে শিখতে পারেন, তাহলে আপনারাও নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআন তাদাব্বুর এর তৌফিক দান করেন, আমিন।